আছে আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে তুই ইতিও দেখ স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে তোর ইচ্ছা মতো কাপড় লে উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপর হচ্ছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে নিয়ে 3/4 ব্লাউজ বানাছে বাইনে ভাত দিচ্ছে ডাল দিচ্ছে স্বামী এখন করছে নইন তোমার ভালোই মানাছে এই ধার কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়েছে ধয়নি 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে ধুয়ে দিছে স্বামী গেছে পাতারত 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে উনি তখন চিন্তা করছে যে আগের মধ্যে যদি এটা স্বামী দেখে হ্যালো পাঞ্চি ভাঙবি তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়ে ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যেতে হবে 15 দিন পর স্বামী করছে ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল এটা কি করছো করছে ওটা তুলে থুছি ইটি দেওয়ার জন্য ওই এটি দাও তুমি তুলে থুছে ওই পিটনের থেকে মাথার জন্য লুকিয়ে থুছে এখন আপনাকে একটি স্বপ্নপুরি নাই ভাই ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি এখন ওটি গেছে সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া চক করে ভাই তুই চকত না ভাই যাবো না ও জোর করে নিয়ে গেছে সবলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কিনবো না কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো কিনে নিয়ে গেলে বউ আমার মুখ ফিকে দেয় সেদিন অক টাকা দিচ্ছি যা করে করুক করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে ব্যাগত করে বাড়ি যাচ্ছে কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করতে লাখত মাটি দিতেছে আর আমাদের দেশের বইয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান আমার বাবার বাড়ি ভেউ দিয়ে তোর দিন দেখছি ওই দিনে বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে বউ দিন করে দৈনিক কল বাঁচবি মায়েরা দেলের কান্দে শুনবে আপনার 5 কাঠা তারই গরমে দামানদের ঘুম হারাম আর খাদিজার সোনা দানা উঁট দুম্বা বাগান বাড়ি মক্কাতে 7 জন ধনী ছিলেন তার 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা কত বড় ধনী ইনকে 10 বিঘা গাছটা 7 বিঘা আলু লাগে আমার সবগুল ভাই কলার ঝোকাচ্ছে কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে মিয়া তাহলে আমার কি অপরাধ মোহাম্মদকে বিবাহ করেছে কি অপরাধ তখন মক্কার লোকেরা বলছে অপরাধ একটাই তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে আত্মীয় স্বজনই কয় তুই আর বর পাচ্ছিস না ওই ফকিরের বেলার সাথে দিচ্ছু কথা বল না কেন কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অসুস্থি ধরে গেছে ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলো না কথা বল না তখন খাদিজা বললেন এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি এখন তোমরা সরতমা দাঁড়িয়ে দাও সাক্ষী থাকো আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি আমার ধন সম্পদ সোনা দানা উট দুম্বা খেজুরের বাগান ব্যবসা বাণিজ্য যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে तमाम কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম আমি তার সেরো দাসী হয়ে গেলাম ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে নাও পারে বড় মক্কার লোকেরা এই মক্কাতে মুহাম্মাদের কে ধনী আছে মুখ লেগে দিছে সব ফুরাছে তাও খোটা দেয়নি আর আমাদের দেশের বইয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান আমার বাবার বাড়ি ভেউ দিয়ে তোর দিন দেখছি ওই দিনে বাংলাদেশের স্বামীরা স্ট্রোক করে মরে টেনশনে বউ দিন করে দৈনিক কল বাঁচবি মায়েরা দেলের কান্দে শুনবে আপনার 5 কাঠা তারই গরমে দামানদের ঘুম হারাম আর খাদিজার সোনা দানা উঁট দুম্বা বাগান বাড়ি মক্কাতে 7 জন ধনী ছিলেন তার 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা কত বড় ধনী ইনকে 10 বিঘা গাছটা 7 বিঘা আলু লাগে আমার সবগুল ভাই কলার ঝোকাচ্ছে কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে মিয়া হযরত খাদিজা কি মানুষ ছিলেন ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো
ওই যে বিয়ের দিনে সালামের দিতেছে দামান্দ আজ পর্যন্ত দেয়নি। আর দিবি কৃষক এই মোহরানে শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরেছে, স্ত্রী মারা গেছে, উই বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ মানে যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন উনি, আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানীরই হোক স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রে হোক তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করে। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার, কিন্তু মানুষ বউ তো পর্দা হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে। কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট পাঁচশিরা আর কালায় কারো ঘরে ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনা না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে আপনাকে দিক নাই, আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখ থেকে তুই। আর ইতিও দেয় স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উই তখন গেছে হাল নিয়ে গায়ের উপর হচ্ছে কাপড় আলা টিয়া রঙের কাপড় লেছে, নিয়ে 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন করছে নইম তোমার ভালোই মানাছে। এই ঘা কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়েছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগান হয়ে গেছে। উনি তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে হ্যালো পাঞ্চি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে শুকিয়ে ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যাচ্ছে। 15 দিন পর স্বামী করছে ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়া তুমি তুলে থছে, ওই পিটনের থেকে মাথার জন্য লুকিয়ে থছে। এখন আপনাকে একটি স্বপ্নপুরি নাই ভাই? ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি, এখন ওটি গেছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া তো অক্ষত, ভাই তুই চোখত না ভাই যাবো না, ও জোর করে নিয়ে গেছে। সবলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মন এত খারাপ কে কিনবো না, করছে ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়, সেদিন টাকা দিচ্ছি যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করে বাইরে যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করতে লাখত মাটি দিয়েছে, জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিয়েছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো। এইভাবে ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারে বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কুদিকে এত ভক্তি গায়, তখন ভক্তি গায় তোর করছে যে কি ব্যাপার, এ তখন ওই পীরের ব্যাগ দিয়েছে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট করে আগেকার মানুষ ইঙ্গে করে খুলিচ্ছেন না, ইঙ্গে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই স্বামী ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই হুট করে স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড় চুমা খেলো মানে, তুই আমার তো কোন চুমা খেয়েছি, কাপড় চুমা খেলো কেন? এটা না কখন আমি ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্ধ্যা হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ কারণ ওই করছে
চলো ভাত খাও, কোথায় না তুই কেসব চুমা খালো কাপড় কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই কথা ঠিক কিনা? ভাই কাপড়ের চুমা খাচ্ছে, তখন ওই এখন করছে এখন আর কম না রাত্রে কম, তো রাত্রে ভাত টাত কা শোষে শোল পোল ঘুমাচ্ছে, তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না, কি কমো কোথায় মারবে না তো, আরে বা তুই কি হবে সেটা মারবো কোথায় দেখো শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লেছো না, আমি কখনো মিশা কথা কি যে ওই যে ইটুটি দেওয়ার জন্য তুলে থুতি তা লয়, আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুমটা বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তওবা করছি আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয় তাকে কইলে চুমা খাবো, তে আল্লাহ কি কাম তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা বল না?